আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন আরেকটি ভিডিও। তো এই ভিডিওটা অনেক দিন আগেই করা হয়েছিল, এডিট করা আর ভয়েস দেওয়ার অভাবে এই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। তো এটা মেইনলি একটা বৃক্ষ মেলার ব্লগ। তো আমি আর আমার আম্মু মিলে গিয়েছিলাম বৃক্ষ মেলাতে গাছ কিনতে, গাছ দেখতে। তো এখানে যে অনেক নতুন নতুন জিনিসের সাথে আমি পরিচিত হয়েছি, তোমরাও সেটা দেখতে থাকো। আর এখান থেকে কিন্তু আমি আরও একটা চেরি গাছ এনেছিলাম। তোমরা জানো যে আমার একটা চেরি গাছ আছে, সেটাতে লাল কালারের চেরি ধরে, অ্যান্ড ওটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। অ্যান্ড আমি এখান থেকে যেটা নিয়েছিলাম ওটা একদমই হলুদ নাকি ফলটা হয়, এখনও পর্যন্ত ফলন হয় নাই, তাই জানি না। তো চেরির কিন্তু বিভিন্ন বিভিন্ন জাত আছে, তার ভিতরে আমার কাছে আছে দুইটা। ইনশাল্লাহ নেক্সটে আরও কিনবো। তো এখানে দেখতেই পাচ্ছিলে বনসাই করা অনেক অনেক গাছ ছিল, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর যাদের কাছে গাছ বা ফুল ভালো লাগে তাদের তো মাস্ট বি এখানে আসা উচিত। আমার কিন্তু গাছ ফুল অনেক বেশি ভালো লাগে। তো এখানে অনেক নতুন নতুন গাছও ছিল। একটু আগে তোমরা দেখতেই পেয়েছো যে এখানে ছোট ছোট কবরের মতো স্তূপ করে উপর হচ্ছে নেম প্লেট দিয়ে দিয়েছিল, যেমন কবরস্থান বনায়ন, আরও বিভিন্ন রকমের নেম প্লেট দিয়ে দিয়েছিল। আমি বুঝতে পারি না ওটা কি, তোমাদের কারো যদি জানা থাকে অবশ্যই বলবে। মানে কবরটা যেমন করা থাকে তাদেরও কবর মতো করা, আর ছোট ছোট স্তূপ করা ছিল কবরের, আর সাথে নেম প্লেট দেওয়া ছিল। তো এই সাইডে টোটালি ফুলের একটা ঘেরাও, ফুলগুলা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমি সবগুলো নিয়ে চলে আসি। কী করব, এত গাছ রাখার জায়গা নেই। এখানে বিভিন্ন রকমের গাছ ছিল, গোলাপেরই অনেকগুলো জাত ছিল, কমলা, গোলাপি, লাল, সাদা গোলাপ ছিল, তার ভিতরে ছিল রঙ্গন, কাগজি ফুল, হাজারি গোলাপ ছিল, পাতাবাহার বলে সেগুলো ছিল, জুঁই ফুল ছিল, আরও বিভিন্ন রকমের নাম না জানা অনেক ফুল ছিল। দেখো জুঁই ফুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, আর এর গন্ধটাও অনেক সুন্দর। আরও ছিল জবা, কামিনী, এখানে বাঁশ গাছও ছিল, কাকে বাঁশ দিবে জানি না, বাঁশ দেওয়ার জন্য বাঁশ গাছ। আর এখানে ক্যাকটাস ছিল, এই ক্যাকটাস গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে, কিন্তু একটাতে হলুদ কালারের ফুল ফুটে আছে। আর তাছাড়াও ছোট ছোট পাতাবাহার ছিল, পেয়ারা গাছ ছিল, অনেক সুন্দর লাগছিল। জবা ফুলের অনেকগুলা কালার ছিল। এখানে আবার চেরি ফুলও ছিল। এখানে চেরি ফুল অনেক জায়গায় বলে, মানে আমি যেখান থেকে নিয়েছিলাম সেটা চেরি ফুল বলে বিক্রি করেছে, কিন্তু ওর আরও অনেক নাম আছে, কিন্তু আমি ভুলে গিয়েছি সেটা। তাছাড়া দেখতেই পাচ্ছ ফুলের চারপাশ ভরা, এত বেশি সুন্দর লাগছিল কি বলবো। আমি তো মুগ্ধ হয়ে গিয়েছি, আমার মনে হচ্ছিল যে আমি সব ফুল গাছ আমার বাসায় নিয়ে আসি। ইনশাল্লাহ যদি কখনো সুযোগ হয় আমি সব ধরনের গাছ আমার বাসায় রাখবো। ইনশাল্লাহ সবাই দোয়া করো যাতে আমার মনের আশা পূর্ণ হয়। তো এখানে রঙন ফুল ছিল, সাদা, হলুদ, গোলাপি, তারপরে একটা হলুদ কালারের ফুল ছিল মাইক ফুলের মতো দেখতে, জানি না ওটার নাম কি। তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এই সাইডে টোটালি সব পাতাবাহার, এখানেও পাতাবাহার ছিল। সামনে জবার আরও একটা সুন্দর জাত ছিল। তারপর একটা ছিল মালটা গাছ, মালটা নাকি কমলা লেবু ভুলে গিয়েছি, যাই হোক। আর এখানে ছিল অ্যাডেনিয়াম গাছ। অ্যাডেনিয়াম গাছ কিন্তু আমার কাছে আছে, তোমরা দেখেছো আমার অন্যান্য ভিডিওগুলোতে, তোমাদের সাথে আমি শেয়ার করেছি সেটি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু 1K সাবস্ক্রাইবার হতে আর বেশি বাকি নেই। সো তোমরা যদি চাও আমি আমার সম্পর্কে Q&A ভিডিও দিই, আমার সম্পর্কে তোমরা যদি কোনো কিছু জানতে চাও তো বেশি বেশি সাপোর্ট করো অ্যান্ড তাড়াতাড়ি 1K করে দাও। 1K হয়ে গেলে ইনশাল্লাহ তোমাদের জন্য আমি 1K স্পেশাল Q&A ভিডিও নিয়ে চলে আসবো। তো এই সাইডেও আরও অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। এখানে কলাবতী ছিল, এই সাদা কালারের যেই পাতা পাতা মতো ফুল, ওটার নাম আমি জানি না। এখানে ছিল লাঙ্গান গাছ, রেড কালারের লাঙ্গান ছিল এটা। আর ছিল আমড়া গাছ।
রঙন ফুল গাছ আছে এখানে, তো দেখতেই পাচ্ছ যে অনেক সুন্দর লাগছিল। কিন্তু অনেক রকমেরই তো গাছ আছে, আমি সেগুলার নাম জানি না। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, আর আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেই সেটা তারা গ্রহণ করে, যাতে আমাদের অক্সিজেন নিতে আরও বেশি সহজ হয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত অনেক অনেক করে গাছ লাগানো আর গাছ না কাটা। তো এখানে একটা বিড়ালও ছিল, বিড়ালটাকে ধরতে যে একজন বলতেছে যে মামুনি বিড়াল ধরো না, তোমাকে কামড় মেরে দিবে। এখানে লেবু গাছ ছিল। এখন আসছি হচ্ছে ফল গাছের ইয়েতে। দেখছো বিড়াল ধরলাম আর বিড়ালটা দৌড় দিছে। এখানে পাতাবাহার আছে। সামনে কিন্তু ছিল যশোরের সবচেয়ে বড় কোর্ট, তোমরা দেখেছো হয়তো বা দেখা গিয়েছে আমার ভিডিওতে। এখানে রঙন গাছ ছিল, ওই সাইডে ফলের গাছ ছিল। আমরা ফুল বাগান থেকে আস্তে আস্তে বেরিয়ে ফলের পাশে যাচ্ছিলাম। অনেক নতুন নতুন ফল ছিল। তোমরা কি কেউ শরীফল চিনো? এখানে শরীফল গাছ ছিল, ছোট ছোট ময়ূর ফুল গাছ ছিল। এখানে আমড়া গাছ ছিল, কামরাঙ্গা গাছ ছিল, লেবু গাছ ছিল, কমলা লেবু গাছ ছিল, অনেক রকমের গাছ ছিল। আবার ডালিম গাছও ছিল। আম গাছ, জাম গাছ, কলা গাছ, পেয়ারা গাছ সব ছিল। শিউলি ফুল গাছ ছিল, আরও ছিল কাঠগোলাপ গাছ। কাঠগোলাপ কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই বলবে। এখানে ছিল অনেক ধরনের হাজারি গোলাপ গাছ। এখানে নিউ নিউ কিছু ফুল ছিল, আই গেস এটা জিনিয়া ফুল, জানি না, কেউ যদি নাম জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে। আর এখানে ছিল অ্যালোভেরা গাছ। এইগুলো আমার মনে হয় জিনিয়া ফুলে ছিল, এগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর একটা গাছে অনেক রকম ফুটেছিল। এখানে ছিল লাল গোলাপ। আমার ভিডিওটি এত সময় ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এখানে আরও একটা নতুন গাছ ছিল, জানি না নামটা কি। আর তোমাদের কার কার কাছে কোন কোন ফুল ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। তোমাদের ফেভারিট ফুলের নামটা আমাকে বলে যাবে কমেন্ট বক্সে। এদিকে আমি আমার মতো ভিডিও করছি, ফুল গাছ দেখতেছি, আর আম্মু আম্মুর মতো ঘুরতেছে। সামনে ছিল সরি গাছ, আতা গাছ, পেয়ারা গাছ, চেরি ছিল ওখানে 2 রকমের, কিন্তু আমি এক ধরনেরটা নিয়ে এসেছি, নেক্সটে আরও এক ধরনের নিয়ে আসার চিন্তা ভাবনা করছি। আবার একটু ব্যাক সাইডে যাচ্ছিলাম, আম্মুর ওখান থেকে কি একটা গাছ পছন্দ হয়েছে সেটা দেখতে। এখানে অনেক কমলা গাছ ছিল, দেশি কমলা, এমনি কমলা, ছোট কমলা, বড় কমলা সব ছিল। তো এই সাইড কিন্তু টোটালি ফলের একটা বাগান, মানে ফল গাছ দিয়ে ভরা ছিল। আরও ছিল চুই ঝাল গাছ, দেখতেই পাচ্ছ চুই ঝাল গাছ। চুই ঝাল গাছ আমাদের বাসায় ছিল, কিন্তু যতবারই আনা হয়েছে ততবারই মারা গিয়েছে। কেন মারা গিয়েছে জানি না। এই সাইডে ছিল পেয়ারা গাছ, আঙুর গাছও ছিল। আঙুর গাছ নিতে চেয়েছিলাম, কিন্তু আম্মু বলল আঙুরটা যদি টক হয় তখন তো সমস্যা, যার জন্য দেখে শুনে বুঝে কিনবো, এখান থেকে কিনবো না। ডালিম গাছ ছিল, আর কি গাছ ছিল নাম জানি না। যাই হোক, তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। দেন চলে আসছি এই সাইডে। এটা ছিল ডুমুর গাছ, কিন্তু এই ডুমুরটা খাওয়া যায়, এটা বড় হয় আর পেকে লাল হয়ে যায়। এটার আরও একটা নাম আছে যেটা আমি ভুলে গিয়েছি, এখন মনে আসছে না। তো এখানে জাম গাছও ছিল, আম্মুকে দেখাচ্ছিলাম, আম্মু দেখো এই গাছটা কি নিবা? আমি বলে যে না, এই গাছটা নিব না। তো আবারও ওই সাইডে যাচ্ছিলাম। এখানে ফুল দেখে আমি বারবার দাঁড়িয়ে পড়ছি, আমার মন চাচ্ছিল যে ফুল গাছগুলো আমি নিয়ে চলে আসি। তো এখানে ঝাল গাছও ছিল, ঝাল অনেক রকমের, কালো ঝাল, লাল ঝাল, সবুজ ঝাল, ছোট বড় সব ঝাল ছিল। এই সাইডে কমলা গাছ ছিল। আর এখান থেকে আমরা দেখতেছিলাম যে শরীফল গাছটা, আর শরীফল গাছটার দাম, এই শরীফলটার দাম 1300 বা 1500, আমি অ্যাকুরেট দাম ভুলে গিয়েছি। আম্মু চেয়েছিল গাছটা নিয়ে আসবে, কিন্তু নিয়ে আসে নাই, কারণ এত দাম দিয়ে কিনে পরে যদি এটা নষ্ট হয় বা ভালো ফলন না দেয়, তো এই ভয়ে আম্মু নেয় নাই। আম্মু বলে এই ফলটা নাকি অনেক টেস্টি, আতা ফলের মতো দেখতে হলেও আতার থেকেও নাকি এটার টেস্ট অনেক বেশি, যার জন্য আম্মু নিতে চেয়েছিল আমাদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে। আমরা তো খাই নাই, এটা এখন পাওয়া যায় না তেমন করে। তো
আমরা এখানে দুই মা মেয়ে মিলে পর্যবেক্ষণ করছিলাম কোন গাছটা নিলে ভালো হবে, কোনটা নিলে ফলন ভালো পাবো। কারণ ফাও কিনে তো লাভ নেই, যদি নষ্ট হয়ে যায় সেটার জন্য। এই গাছটারও দাম ছিল, এইটারও হয়তো বা 800 বা 1000 এমন চেয়েছিল কিছু একটা। এই গাছটা নিতে চেয়েছিলাম কিন্তু নেই নাই, যদি মিষ্টি না হয় পাঁচশে হয় এই ভয়ে আর নিইনি। কারণ বাংলাদেশে নাকি মাল্টা চাষ বা কমলা হয় না ভালোভাবে। ওনারা তো বলছিল যে অনেক ভালো হবে, অনেক ভালো হবে, আর ওনারা বিক্রি করার জন্য অনেক কিছু বলবে, এটাই স্বাভাবিক। তোমরা কে কে ব্লুবেরি গাছ চিনো বলো তো? এখানে ব্লুবেরি গাছও কিন্তু ছিল চেরি গাছের সাথে। তোমরা এই দেখো চেরি গাছের পাশে একটা যে গাছ দেখতে পাচ্ছ, এটা কিন্তু ব্লুবেরি গাছ ছিল। আমি অনেক ধরনের মেলা গেলেও বৃক্ষ মেলায় ফার্স্ট টাইম এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, বাই।